সাপ দেখতে পায়, যা কোনো রাক্ষসের মনে হচ্ছিল। অথচ এই লোকটার নজরে মহিলাদের থেকে ভয়ানক কিছুই ছিল না। কিন্তু কিছু সময় পরে সকল লোকেরা ওই পায়ের দাগকে ভুলে গিয়ে দ্বীপে মজা নিতে লেগেছিল। তখনই তারা একটি গুহা খুঁজে পায়, যেখানে জঙ্গলি ভেড়াদের দল বন্দী ছিল। সকল লোকেরা উৎসাহের সঙ্গে ভেড়াগুলোকে বাইরে বার করছিল। ওই লোকটা সাইডে একটি বিশাল কুঠার দেখতে পায়, যা খুব বড় আর ভারী ছিল। সকল ডাকাতেরা ভেড়াগুলোকে পুড়িয়ে আনন্দের সঙ্গে খাচ্ছিল। কিন্তু তখনই তাদের পেছন থেকে একটি বিশালাকার প্রতিচ্ছায়া আসে, যা 50 ফুট লম্বা এক চোখওয়ালা রাক্ষসের ছিল। রাক্ষস গুহার মধ্যে মানুষের ভিড়কে দেখে তক্ষুনি গুহাকে বন্ধ করে দেয়। রাক্ষস তাদের নিজের ভোজন বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তখনই সে একটি ডাকাতকে তুলে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। কয়েক হাজার কিলোর এই রাক্ষস খুব শক্তিশালী ছিল, যাকে শুধুমাত্র বুদ্ধি দিয়েই হারানো যেতে পারত। তাই লোকটা তক্ষুনি মদিরার পাত্র তুলে রাক্ষসকে বলে যে এটি অমৃত, যা শুধুমাত্র এক ফোঁটা পান করতেই আত্মা তৃপ্ত হয়ে যায়। এটা দেখে রাক্ষস এক ঢোক পান করে নেয় এবং স্বাদ নেওয়ার সাথে সাথেই সে পাগল হয়ে গিয়েছিল। লোকটা তাকে বলে যে সে মদিরা বানাতে পারে, কিন্তু তার আঙ্গুরের দরকার ছিল। চালাক রাক্ষস তাদের গুহাতে বন্ধ করে নিজেই আঙ্গুর নিয়ে আসে। এরপরে সামুদ্রিক ডাকাতেরা গুহাতে মদিরা বানাতে লেগে যায়। আঙ্গুরের নেশালো গন্ধ শুঁকে দানবের লালা ঝরতে লেগে গিয়েছিল। তারপর যখনই মদিরা তৈরি হয়ে প্রস্তুত হয়, তো লোকটা তাকে তত সময় মদিরা পান করায় যত সময় না সে নেশাগ্রস্ত হয়ে যায়। এবং তারপর সে ঘুমিয়ে পড়তেই ডাকাতেরা সুযোগ দেখে একটি তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা রাক্ষসের ঘুমের মধ্যেই চোখ ছাঁদা করে দেয়, যার যন্ত্রণায় পাগল হয়ে সে সবকিছু ভাঙতে লেগে গিয়েছিল। আর এদিকে সুযোগ দেখে সকল ডাকাতেরা ভেড়া নিয়ে গুহা থেকে বেরিয়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের জাহাজটি ভেঙে পড়েছিল। লোকটা যখন দ্বীপে এগিয়ে গিয়ে দেখে তো সিংহ এবং হরিণ একসাথে জলপান করছিল, যা দেখে লোকটা অবাক হয়ে যায়। আর যখনই সে ঘুরে পেছনে দেখে তো সকল ডাকাতেরা অদৃশ্য হয়ে গিয়েছিল। তখনই ওইখানে একজন সুন্দরী মহিলা আসে, যে নিজেকে পরী বলে পরিচয় দিচ্ছিল। লোকটা যখন তার ঘোমটা তোলে তো তাকে পুরো তার স্ত্রীর মতো দেখতে ছিল। ওই মহিলা আসলে একজন ডাইনি ছিল। সে লোকটাকে তার সঙ্গে থাকতে বলে, যাতে লোকটা তক্ষুনি রাজি হয়ে যায়, কেননা সে শুধুমাত্র ওই মহিলার মধ্যে তার স্ত্রীকেই দেখতে পাচ্ছিল। কিন্তু কিছুদিনের পরে তার কিছু গড়বড়ের অনুভব হতে লেগেছিল।